নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজ আবার আরেকটু ব্লগ নিয়ে। তো এইদিকে দেখো, আমি সকালবেলা উঠে নিয়েছি, আজ কিন্তু 4টের সময় উঠে নিয়ে সব কাজ বাজ সেরে এখন বাজে 7টা। তো 7টার সময় ওই দেখো আমি ছোলার শাক কালকেই কিন্তু বেছে পরিষ্কার করে রেখেছি, আর আজ আমি এটা রান্না করবো। আর সকাল সকাল তো একটু চা না খেলে সকালটা শুরুই হবে না, যার জন্য একটু চা করে খেয়ে নিচ্ছি। আর এখনও সবাই ওঠেনি, বাড়ির সবাই ঘুমোচ্ছে, আর আমি এদিকে দেখো শাকটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই শাকের মধ্যে একটু বালি বালি থাকে, তাই বড় গাবলাই করে নিয়ে আমি 4-5 ধোয়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব, আর তারপরে এটা কুচিয়ে নেব। তো এই দেখো আমার কুচানো কমপ্লিট, যতটা পেরেছি আমি কুচিয়েছি ছোলার শাকটা। কেননা ছোলার শাকটা যখন আমি ছাড়িয়েছি না, তখন মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো। আর এদিকে দেখো আমি করবো বড়ি দিয়ে, আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এদিকে প্রথমে আমি কিন্তু বড়িটা ভেজে তুলে রাখবো। তো বড়িটা ভেজে তুলে রাখার পরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো জিরে দিলেও করলে হয়, 5 ফোড়ন, কালো জিরে যেটা দেবে সেটাই চলবে। তো আমি জিরেই দিলাম। তো তারপরে কয়েকটা দিলাম আলু। তো আলু দিয়েই কিন্তু ছোলার শাকটা আমরা খাই, কে কীভাবে খাও জানি না, আমি কিন্তু ছোলার শাকটা আলু দিয়েই করি। তো এইভাবে তারপরে দিয়ে দিলাম আদাটা, দেখো তারপরে আদা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ, লবণ। তো দেওয়ার পরে এইদিকে দেখো শাকটা দিয়ে দিলাম ঢেলে। তো শাকটা কিন্তু অনেকটাই হয়েছিল। তো শাকটা মানে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, এই শাক হলে পরে সবাই মানে তৃপ্তি করে খায়। তো ছোলার শাক তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করো। তো এদিকে দেখো জল ছেড়ে দিয়েছে, তো এটা আমি ঢেকে দেবো। তো এটা হতে থাক ঢেকে। তারপরে কিন্তু আমি মাঝখানে বড়িগুলো দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে স্ক্রিপ্ট করে গেছি, দেখানো হয়নি। তো এদিকে দেখো আমার শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো শাক রান্নাটা অবশ্যই জানিও। তারপরে চলো দেখাই, এদিকে করছি কিন্তু কাতলা মাছ। তো কাতলা মাছটা আমি কিন্তু সুন্দর করে ভেজে রেখেছি আগের থেকে, আর মেয়েরা বলছিল ভাজা মাছ খাবে, তাই আমি 2 পিস সরিয়ে রাখলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, জিরা আদা বাটা দিয়ে পাতলা ঝোল। তো এদিকে দেখো মাছটা কিন্তু আমি ছেড়ে দিলাম। তো মাছটা ফুটছে, তো ফুটতে থাকুক। তো তারপরে এটা কিন্তু সবশেষে আমি একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের পাতলা পাতলা ঝোল। তো সবসময় তো এভাবে খাওয়া হয়, আর নতুন আলু দিয়ে রান্না করলে তো আরও বেশি টেস্ট হয়। তো তারপরে দেখো আমি তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো এইদিকে আবার বাদ বাকি আরও একটা কাজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কী রেসিপি বানাবো চলো দেখাই তোমাদের। তো এই মাছটা রান্না হলো, শাকটা রান্না হলো, তাহলে এদিকে চলো আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, সেম জিরে। তো দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কয়েকটা আলু। তো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে একটু আদা বাটা। তো দিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে একটুখানি জিরে গুঁড়ো, হলুদ আর লবণ। তো দিয়ে ভালো করে দেখো মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ে। তো তারপরে কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা পাতাকপি। তো বাঁধাকপি, আমি পাতাকপি বললাম পাতা থাকে বলে, তো যাই হোক বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তো এদিকে দেখো জল ছেড়ে দিয়েছে। তো জল ছেড়ে দেওয়ার পর আবার ঢেকে ঢেকে আমি রান্না করে নেবো। তারপরে দেখো আমার একদম রেডি হয়ে গেল পাতাকপির তরকারি। তো এদিকে তারপরে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো তরকারিটা কিন্তু এরকম হয়েছে। তো বন্ধুরা, এই হলো আমার রান্না কমপ্লিট। তো কী কী রেসিপি করলাম আজ কিন্তু তোমাদের শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো থেকে সুস্থ